ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে হেভি ওয়েট বিদ্রোহী প্রার্থীদের ঘিরে বাড়ছে অস্বস্তি ও অনিশ্চয়তা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা এসব নেতার কারণে শুধু বিএনপিই নয়, তাদের মিত্র দলগুলোর মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও অনেক বিদ্রোহী ইতোমধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবুও এখনও অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২০ জনকে স্থানীয়ভাবে শক্তিশালী হিসেবে দেখা হচ্ছে। দলীয় সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে বিএনপি আপাতত সংযম ও কঠোরতার সমন্বিত কৌশল নিয়েছে। প্রথমে বোঝানো হচ্ছে, না মানলে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে অন্তত ৯ জনকে বহিষ্কার করা হয়েছে এবং প্রায় ৩০ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তবুও অনেক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠ ছাড়তে নারাজ। তাদের দাবি, দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের কারণে স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের একটি বড় অংশ তাদের পাশে রয়েছে। নাটোর ১, মুন্সিগঞ্জ ৩, সাতক্ষীরা ৩, মানিকগঞ্জ ১ ও ৩, নোয়াখালী ৬, টাঙ্গাইল ৫ সহ বিভিন্ন আসনে বিএনপির দলীয় প্রার্থীদের বিপরীতে শক্ত অবস্থান তৈরি করেছেন বিদ্রোহীরা। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে, যা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ছেড়ে দেওয়া ১৬টি আসনের মধ্যে অন্তত ৮টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় মিত্র দলগুলোর অস্বস্তি আরও বেড়েছে। বগুড়া ২, পটুয়াখালী ৩, সিলেট ৫, ব্রাহ্মণবাড়িয়া ২, নারায়ণগঞ্জ ৪, যশোর ৫, ঢাকা ১২ ও ঝিনাইদহ ৪ আসনে এই সমস্যা প্রকট। মিত্রদের অভিযোগ, কেন্দ্রীয়ভাবে আরও কঠোর নির্দেশনা না এলে মাঠ পর্যায়ে পূর্ণ সমর্থন নিশ্চিত করা কঠিন হবে। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, বিএনপির জন্য বিদ্রোহী প্রার্থীদের ইস্যু ততই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। মিত্র দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন ছাড় দিয়ে বিএনপির তৃণমূলকে ইতোমধ্যে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে হাইকমান্ড থেকে। কিন্তু এরপরও কিছু আসনে বিদ্রোহীরা তোয়াক্কা করছে না, ফলে মাঠ পর্যায়ে এখনও দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।